ओं निरंजनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिद्यं तं रामकृष्णं शिरसा नमामि। नमस्कार। শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা স্মরণ করব রামকৃষ্ণ বেদান্ত মঠের প্রাচীন এবং প্রবীণ সন্ন্যাসী শুধু নন, তিনি ছিলেন সপ্তম সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বুদ্ধাত্মানন্দজি মহারাজের পূর্ণ জীবন কথা। এবং এই সূত্রে জানিয়ে রাখা যে আগামী 28শে জুলাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেল আয়োজিত একটি মহতী ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে বেলুর মঠের পুণ্যতীর্থে স্বামী অভেদানন্দ কনভেনশন সেন্টারে। আপনারা যারা এই ভক্ত সম্মেলনে যোগদান করতে চান তারা সরাসরি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের কর্ণধার পবিত্রবাবুর কাছ থেকে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেন। পূজনীয় স্বামী বুদ্ধাত্মানন্দজি মহারাজ এমনই এক ব্রহ্মলীন সন্ন্যাসী ছিলেন যিনি বারবার বলতেন, দেখো আমি কারোর সেবা নিতে চাই না, কারোর কিছু বলাতে কিচ্ছু যায়ও আসে না, শুধু ঠাকুরের ওপর ভরসা করে পড়ে থাকবে। আমার ব্যক্তিগতভাবে সৌভাগ্য হয়েছিল পূজনীয় মহারাজের আশীর্বাদ লাভ করার, পূজনীয় মহারাজের সঙ্গ করার। বহুদিন মহারাজকে বহু প্রশ্ন করেছি রামকৃষ্ণ বেদান্ত মঠে গিয়ে, এবং মহারাজ সেই সমস্ত প্রশ্নের উত্তরও দিয়েছেন। আমরা জানি যে রামকৃষ্ণ সংঘে ঠাকুর বা ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম লীলা পার্ষদ শ্রীমৎ স্বামী অভেদানন্দজি মহারাজ তার গুরু ভাই স্বামী বিবেকানন্দের আদেশে পাশ্চাত্যে বেদান্তে প্রচারের জন্য গিয়েছিলেন, এবং নিউ ইয়র্কে 25 বছর বেদান্ত প্রচার করার পর তিনি ভারতবর্ষে ফিরে আসেন ও 1923 সালে প্রথম ইডেন হসপিটাল স্ট্রিট ও পরে বিডন স্ট্রিটে বেদান্ত সমিতি স্থাপন করেন। তারপর 1925 সালে দার্জিলিংয়ে রামকৃষ্ণ বেদান্ত আশ্রম প্রতিষ্ঠা করেন স্থায়ীভাবে। এরপর 1937 সালে 14ই মার্চ হাতিবাগানে 19 বি রাজা রাজকৃষ্ণ স্ট্রিটে রামকৃষ্ণ বেদান্ত মঠ ও শ্রী রামকৃষ্ণ মন্দির স্থাপন করেন স্থায়ীভাবে। এই রামকৃষ্ণ বেদান্ত মঠ অত্যন্ত দর্শনীয় পবিত্র পুণ্য স্থান। বর্তমান সাধারণ সম্পাদক স্বামী আত্মবোধানন্দজি মহারাজ এবং অন্যান্য সন্ন্যাসী মহারাজদের যে স্নেহ ভালোবাসা শুধু অমায়িক নয়, যেন মনকে চিরকাল রামকৃষ্ণ ভাব আন্দোলনে স্নাত করে। আমি ব্যক্তিগতভাবে স্বামী আত্মবোধানন্দজি মহারাজের কাছেও কৃতজ্ঞ। তিনি ছোট থেকে আমাকে রামকৃষ্ণ ভাবধারায় লালন পালন করার সুযোগটি করে দিয়েছেন, বহু গ্রন্থ প্রদান করেছেন, এবং এই জগতে অর্থাৎ রামকৃষ্ণ ভাব আন্দোলন জগতে তিনি এগিয়ে যাওয়ার জন্য, কতটা এগোতে পেরেছি জানি না, কিন্তু সেই এগিয়ে যাওয়ার জন্য তিনি সাহায্য করেছেন। পূজনীয় মহারাজ বর্তমানে রামকৃষ্ণ বেদান্ত মঠের সাধারণ সম্পাদক শুধু নন, তিনি অসাধারণ বাগ্মী এবং লেখক। পূজনীয় মহারাজের সাথেও আমার অনেক দিনের আলাপ এবং সখ্যতা। মহারাজ আমার বাড়িতেও এসেছেন। পূজনীয় স্বামী আত্মবোধানন্দজি অন্য অনেক আশ্রমে একই সঙ্গে বক্তৃতা করার সৌভাগ্য মহারাজ করে দিয়েছেন। এই যে রামকৃষ্ণ বেদান্ত মঠের কথা বললাম, আপনারা ভক্তরা যেতে পারেন 19 বি রাজা রাজকৃষ্ণ স্ট্রিট, কলকাতার হাতিবাগানে, অর্থাৎ আমাদের স্টার থিয়েটারের ঠিক পাশেই। স্বামী অভেদানন্দজির সেই ব্যবহৃত ঘর এবং নানান রকম আসবাবপত্র দর্শন করার এক অভূতপূর্ব সুযোগ রয়েছে। এই বেদান্ত মঠেরই সপ্তম সংঘাধ্যক্ষ ছিলেন স্বামী বুদ্ধাত্মানন্দজি মহারাজ। তিনি অধুনা বাংলাদেশের 1928 সালের 10ই মে বুদ্ধ পূর্ণিমায় জন্মগ্রহণ করেন। পূর্বাশ্রমের নাম ছিল নীরোদ বরণ গঙ্গোপাধ্যায়, তাই তিনি নীরোদ মহারাজ নামেই বেশি জনপ্রিয় ছিলেন।
1964 সালে তিনি রামকৃষ্ণ বেদান্ত মঠের শিলিগুড়ি শাখায় যোগদান করেন এবং তিনি 1968 সালে ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করার পর তার নাম হয় ব্রহ্মচারী বুদ্ধ চৈতন্য। 1970 সালে সন্ন্যাস ব্রতে দীক্ষিত হওয়ার পর তার নাম হয় স্বামী বুদ্ধাত্মানন্দ। তিনি ছিলেন রামকৃষ্ণ বেদান্ত মঠের পঞ্চম অধ্যক্ষ স্বামী প্রজ্ঞানানন্দজির মন্ত্র শিষ্য এবং স্বামী প্রজ্ঞানানন্দজি মহারাজের কাছ থেকেই তিনি ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করেন ও সন্ন্যাস ব্রতে দীক্ষিত হন। 1964 থেকে 1972 সাল পর্যন্ত শিলিগুড়ি রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে ছিলেন একজন সুদক্ষ কর্মনিষ্ঠ ত্যাগব্রতী সন্ন্যাসী হিসাবে এবং তিনি তখন দার্জিলিং রামকৃষ্ণ বেদান্ত আশ্রম, শিলিগুড়ি রামকৃষ্ণ বেদান্ত আশ্রম এবং কার্শিয়াং রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের নানান রকমের হিসাব নিকাশের কাজ এবং সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। 1972 থেকে 1975 তিনি কলকাতা রামকৃষ্ণ বেদান্ত মঠের বিশ্ববাণী পত্রিকার দায়িত্ব পালন করেছেন অত্যন্ত নিষ্ঠাভাবে। 1975 সালে তিনি রামকৃষ্ণ বেদান্ত মঠের কোষাধ্যক্ষ পদে নিযুক্ত হন। তার আগে 1974 সালে তিনি রামকৃষ্ণ বেদান্ত মঠের কচি পরিষদের সদস্য হিসাবেও নিযুক্ত হয়েছিলেন। দীর্ঘ 36 বছর এই বেদান্ত মঠের কোষাধ্যক্ষ হিসাবে তিনি অত্যন্ত দায়িত্ব এবং নিষ্ঠার সাথে সেটি পালন করেছেন এবং প্রকাশনা বিভাগের কাজও পাশাপাশি করেছেন। 2015 সালে তাঁর গুরু ভাই এবং এই সংঘের ষষ্ঠ সংঘাধ্যক্ষ পূজনীয় স্বামী সংশুদ্ধানন্দজি মহারাজের মহাপ্রয়াণের পর তিনি বেদান্ত মঠের অধ্যক্ষের পদে নির্বাচিত হন। তাই স্বামী বুদ্ধাত্মানন্দজি মহারাজ ছিলেন রামকৃষ্ণ বেদান্ত মঠের সপ্তম অধ্যক্ষ। 2011 থেকে 2015 পর্যন্ত তিনি রামকৃষ্ণ বেদান্ত মঠের সহ অধ্যক্ষ ছিলেন এবং আমরা রামকৃষ্ণ বেদান্ত মঠের ইতিহাস অনুযায়ী যেটি জানতে পাই যে 1939 সাল পর্যন্ত ঠাকুরের অন্যতম লীলা পার্ষদ স্বামী অবেদানন্দজি ছিলেন এই মঠের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। তারপর দ্বিতীয় অধ্যক্ষ ছিলেন স্বামী চিৎস্বরূপানন্দজি, তৃতীয় অধ্যক্ষ ছিলেন স্বামী সদরূপানন্দজি, চতুর্থ অধ্যক্ষ ছিলেন স্বামী সদাত্মানন্দ মহারাজ এবং পঞ্চম অধ্যক্ষ ছিলেন স্বামী প্রজ্ঞানানন্দজি এবং ষষ্ঠ ছিলেন স্বামী সংশুদ্ধানন্দজি, সপ্তম অধ্যক্ষ ছিলেন স্বামী বুদ্ধাত্মানন্দজি মহারাজ। এবং তার যে আধ্যাত্মিক জীবন সেটি একেবারে দেখবার মতন ছিল এবং শুধু দেখার নয়, সে যেন আমাদের সকলের কাছে সেটি অনুসরণীয়। আমরা তো অনুকরণ করতে পারবো না, কপি পেস্ট করতে পারবো না, কিন্তু আমরা অনুসরণ করতে পারি। উই ক্যান ফলো দিস গ্রেট মেনস লাইফ। যা কিছু পেয়েছেন নিজে নিজে সবসময় মঠকে নিবেদন করতেন এবং তার মতন জ্ঞানী, কর্মী, স্বল্প আহারী, সুমিষ্ট ভাষী সন্ন্যাসী জগতে বিরল। পূজনীয় বুদ্ধাত্মানন্দজি মহারাজের সেবাপরায়ণতা এবং ত্যাগ, তপস্যাপুত সহজ সরল জীবন ছিল বহু পরিচিত। তার মন ছিল সর্বদা রামকৃষ্ণময়। আজীবন তিনি সংঘের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন একজন কর্মযোগী সন্ন্যাসীর মতন। বিভিন্ন সময়ই তিনি বক্তৃতার মাধ্যমে ঠাকুর, মা এবং স্বামীজি ও স্বামী অবেদানন্দজির ভাবধারা, সনাতন বেদান্তের আদর্শের প্রসার ঘটিয়েছেন এবং মহারাজের সুচিন্তিত উপদেশ এবং বক্তৃতাবলী আর কথামৃত অনুধ্যান ছিল একেবারে অনুপম। তিনি বহু অধ্যাত্ম পিপাসু মানুষকে মন্ত্র দীক্ষা দান করেছেন। পূজ্যপাদ মহারাজ বয়সের ভারকে হার মানিয়ে সর্বদাই থাকতেন হাসি মুখে। 2023 সালের 10ই মে 96 বছর বয়সে তিনি পা রেখেছিলেন এবং সেই দিনও ভক্তরা তাঁর গুরুদেবের হাসিমাখা মুখ দর্শন করে একেবারে কৃতকৃতার্থ হয়েছিলেন। সদা আনন্দময় মহারাজের কাছে একদিন একটি শিশু, যেই চিকিৎসকের মতন, অর্থাৎ ছেলেরা যেমন হয়, শিশুরা যেমন হয়, একটা স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে নিয়ে যেই এসেছে যেন মহারাজকে ট্রিটমেন্ট করবে, মহারাজ একেবারে সঙ্গে সঙ্গে সরল মনে ছেলেটার দিকে হাতখানি বাড়িয়ে দিলেন আর ছেলেটিও গাম্ভীর্যের সাথে মহারাজের প্রেসার দেখতে শুরু করল। অর্থাৎ যেন ছেলেটি ডাক্তার আর মহারাজ রোগী, এই ভাবটি। ঘটনা ছিল সামান্য, কিন্তু আসলে ছিল সরলতা। ঠাকুর বলতেন, বহু জন্মের সাধনা না থাকলে সরলতা পাওয়া যায় না, আর সরল চিত্ত না হলে ঈশ্বর লাভও হয় না। তাই শিশুর মতন সদা হাস্যময় ছিলেন পূজ্য স্বামী বুদ্ধাত্মানন্দজি মহারাজ।
মহারাজের মধ্যে আমরা সুখে দুঃখে সমজ্ঞান এবং লাভ ক্ষতির ঊর্ধ্বে অবস্থানকারী অবস্থা আমরা দেখতে পাই। ওই যে সুখে সুবিগত প্রিয়, সুখ দুঃখে অবিচল, দুঃখেও তিনি উদ্বেগহীন, সুখেও তিনি নিষ্প্রিয় আসক্তিশূন্য। গীতার যে কথা আমরা সেটি দেখতে পাই। দীক্ষাগুরুর আসনে অধিষ্ঠিত থাকাকালীন তিনি বহু মানুষকে ঠাকুরের নাম প্রদান করেছেন। তিনি শিলিগুড়ি বেদান্ত আশ্রমে যোগদান করার আগে কিছুদিন ভারতীয় রেলে ও কিছুদিন শিক্ষকতার কাজ করেছেন। তাই শিলিগুড়ি রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের তদানীন্তন সম্পাদক স্বামী তাপসানন্দজি মহারাজ তাকে শিক্ষকতার কাজেও যোগদান করিয়েছিলেন। মহারাজ একসময় টোলে সংস্কৃত পড়াশোনা করেছিলেন, কাব্য ব্যাকরণ তীর্থ এবং পুরাণ রত্ন উপাধি পেয়েছিলেন। কামারপুকুর মঠে যাতায়াত তার ছিল আগে থেকেই, সেই জন্য তিনি নলিনী মহারাজ, বগলা মহারাজের সান্নিধ্য পেয়েছেন এবং জয়রামবাটিতে তিনি রামময় মহারাজের ও বড়দা মহারাজেরও সান্নিধ্য লাভ করেন। সংঘের অধ্যক্ষ হিসাবে তিনি যেমন বহু মানুষকে নবজীবন দান করেছেন, দিব্যজীবন দান করেছেন, তেমনি তার প্রতিটি কাজের মধ্যে দিয়ে একটা আদর্শ সেবাপরায়ণতার নিদর্শন পাওয়া যায়। কোভিডের সময় তিনি গৃহবন্দীদের কাছে নিজে গিয়ে খিচুড়ি খাইয়ে এসেছেন। সেই সময় নিয়ম ছিল, কিন্তু তিনি বিধিনিষেধ না মেনে নিজের জীবনকে তুচ্ছ করে শিলিগুড়ি থেকে 10 কিলোমিটার দূরে বাগডোগরা এয়ারপোর্টের কাছে গিয়ে অভুক্ত মানুষকে নিজের হাতে খাবার পরিবেশন করে তাদের তৃপ্ত করেছেন। সব কিছুকে তিনি হাসি মুখে বরণ করতেন, কখনো তাকে অপ্রসন্ন দেখা যেত না। কোনো মানুষ মহারাজের কাছে কোনো ইচ্ছা প্রকাশ করলে তিনি সেটা চেষ্টা করতেন। প্রাণ খোলা হাসি আর সরল বুদ্ধি দিয়ে তিনি সকলকে মনের কথা বলতেন এবং তাদের কথাও শুনতেন। আর সবসময় তিনি নিজেকে কাজে নিযুক্ত রাখতেন। আমি ব্যক্তিগতভাবে দেখেছি বেদান্ত মঠে ওই অবেদানন্দজি মহারাজের ঘরটিকে খুব সুন্দর করে তিনি নিটোলভাবে রক্ষণাবেক্ষণ করতেন, দেখতেন নিজে, এবং সঙ্গগুরু হিসেবেও তাকে দেখেছি নিজের কাজটি নিজে করে নিতে। কখনও তিনি সেবা নিতে চাইতেন না। সরল প্রাণ। যখনই গেছি আমি নিজে প্রণাম করতেই বলতেন, আরে অরিজিৎবাবু দেখতে পাইনি কেন অনেক দিন, গত মাসে কি আসেননি? ক্লাসটা শোনার পরেই তিনি আবার যখন জিজ্ঞেস করেছি মহারাজ ভগবানকে আমরা ভালোবাসতে পারছি না কেন, তখন বলছেন ওই যে মায়া আর অহংকার যাচ্ছে না। মহারাজকে একবার সেবক দেওয়ার কথা হয়েছিল, তখন সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমি সবার সেবক, আর ঠাকুরের ওপর ভরসা করে পড়ে থাকবে, তাহলেই সব হবে। 2023 সালের 7ই অক্টোবর শনিবার সকাল 5:40 রামকৃষ্ণ লোকে পরম পূজ্য স্বামী বুদ্ধাত্মানন্দজি মহারাজ গমন করেছেন। তার যে অনুপস্থিতির অভাব সেটি সত্যি সত্যি অপূরণীয়, এবং তিনি বহু স্থানে গিয়ে বহু আধ্যাত্ম পিপাসু মানুষকে তো দীক্ষাদান করেছেন, এবং সমস্ত শিষ্য ভক্তদের তিনি বলতেন এই দীক্ষা দেওয়ার আগে যে দীক্ষা শব্দের অর্থ সংকল্প বা ব্রত গ্রহণ, আর মন্ত্র হলো আধ্যাত্মিক সংকেত। তাই দীক্ষা হলো গুরু নির্দিষ্ট পন্থা অনুসরণ করে এই মন্ত্র জপ করা বা নিয়ম মেনে চলা। বারবার মহারাজ বলেছেন মানুষের জীবনে মন্ত্র জপের সার্থকতা আছে। বর্তমান যুগে বিজ্ঞানের জয়যাত্রা মানব জীবনে প্রচুর সুখ এবং স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে, তবুও আধুনিক মানুষ শান্তি খুঁজে পাচ্ছেন না, কতকটা যেন অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছেন। অন্ধকার দূর করবার জন্য চাই জ্ঞানরূপ আলো। এই জ্ঞানের আলো হলো স্বয়ং ভগবান। ভগবান আধিকারিক পুরুষের মাধ্যমে জ্ঞান বিতরণ করেন, তাঁরাই হলেন গুরু। আর মন্ত্র হচ্ছে ঈশ্বরের প্রতীক এবং সেই ভালোবাসা। বারবার মহারাজ গুরুতত্ত্ব বলতে গিয়ে বলতেন যে মানুষ হচ্ছে মায়া মুগ্ধ, মায়াচ্ছন্ন আর মায়াগ্রস্ত। এই মায়া হচ্ছে অজ্ঞান বা অবিদ্যা, এটি আমাদেরকে ঢেকে রেখেছে, যার ফলে আমরা সেই পূর্ণতার উপলব্ধি পেয়েও তাকে উপলব্ধি করতে পারছি না। সেজন্য বারবার মহারাজ বলতেন যে শুধু মন্ত্র নিলেই হবে না, তাকে কিন্তু খুব নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে জপ ধ্যান করতে হবে।
কারণ পিতামাতার কাছ থেকে আমরা ভৌতিক দেহটা পাই, কিন্তু গুরু আমাদের আধ্যাত্মিক দেহ দান করেন। আমরা সবাই গুরুর আধ্যাত্মিক সন্তান, আর এই আধ্যাত্মিক জীবন সাধন জীবনে গুরুর স্থান সবার উপরে। সেই জন্য বারবার মহারাজ বলতেন যে এই জগৎ প্রপঞ্চ যিনি সৃষ্টি করেছেন তাঁর উপর আমাদের অগাধ বিশ্বাস রাখতে হবে। এই জগদীশ্বরের বহু নাম আছে, আমাদের একটি ভাবকে আশ্রয় করে থাকতে হবে যেটি আমাদের ভালো লাগে। সচ্চিদানন্দ গুরুর বহু নাম আছে, তবে আমরা একটি নাম ধরেই থাকব, অর্থাৎ ইষ্ট নামকে আশ্রয় করে একটি ভাব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। একজন ইষ্টকেই ভালোবাসতে হবে, ভাবতে হবে সর্বদা তিনিই আমার সাথে সাথে আছেন, আর আমিও তাঁর সাথে সাথেই আছি। তিনি কথা প্রসঙ্গে ঠাকুরের কথা বারবার বলতেন যে মিছরির রুটি তুমি যেভাবেই খাও না কেন, সোজা করেই খাও কিংবা আর করেই খাও, তোমার মিষ্টি লাগবেই। অর্থাৎ ভগবানের নাম কীর্তন তুমি যেভাবেই করো তুমি আনন্দ পাবেই। তুমি ভাববে ভগবান তথা প্রভুর কাজ করছি এই সংসারে, তিনি দেহের মধ্যে থেকে আমাদের মুক্ত করেন। গত 6 জুন 2023 শিলিগুড়ি রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে মহারাজ বলছেন যে তিনি আমার প্রাণের প্রাণ, তিনি আমার ভগবান, তিনি বিচিত্র রূপে আছেন। শুধু দীক্ষা বা মন্ত্র নিলেই হবে না, নিষ্ঠা, ভালোবাসা, দৃঢ় বিশ্বাসের সাথে ঈশ্বরের নাম করবে আর ভাববে আমি তার নাম করছি, আমার আর কোনো ভয় নেই। তাঁর চরণে আত্মসমর্পণ করে দিলে মন থেকে অহংকার চূর্ণ হবে। তিনি ভক্তের মন পরীক্ষা করেন। সকলের সাথে মিলেমিশে থাকতে হবে। শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করতে হবে নিত্য। শ্রী মায়ের কথা পড়তে হবে। মনকে সর্বদা হাসি খুশি রাখতে হবে। কোনো স্বার্থপর চিন্তাভাবনা মনে স্থান দেবে না। বারবার বলেছেন যে বাতাস ছাড়া যেমন কোনো মানুষ বাঁচতে পারে না, সেই রকম ঈশ্বর ছাড়াও কোনো মানুষ বাঁচতে পারে না। নিজেকে সম্পূর্ণভাবে প্রভুর শ্রীচরণে আত্মসমর্পণ করে তাঁর কৃপা লাভের জন্য সৎ ও পবিত্র জীবনযাপন দ্বারা সর্বক্ষণ তাঁর নাম কীর্তন করে ঈশ্বর পথে এগোলেই মনুষ্য জীবন সার্থক হবে। তাই আমাদের বারবার মনে রাখতে হবে যে এই রামকৃষ্ণ পরিবারে রামকৃষ্ণ সংঘের সৈনিক হিসাবে কাজ করতে হবে আমাদের প্রত্যেককে নিঃস্বার্থভাবে। আসলে অহং বুদ্ধি ত্যাগ করে ভগবানের ভজনানন্দ করতে করতে বিষয়ানন্দ ফুরিয়ে যায়, যেটা ক্ষণিক। তাই ভজনার মধ্যে দিয়ে তাঁর চরণে আমাদের মনকে দিতে হবে এবং এই কথাটি আমাদের মনে রাখতে হবে, ঈশ্বর ছাড়া আর কোনো কিছু নেই। ঈশ্বরকে ছাড়া চলবার চেষ্টা করা যাবে না। যদি কেউ চেষ্টা করে তাহলে সে বিপদে পড়বে। রামকৃষ্ণ ভাবগঙ্গায় মিশে আছেন আমাদের সংঘ গুরুজনেরা, তাই তাদের কোনো ক্ষয় নেই, শেষ নেই। তারা চিরঞ্জীবী, তারা মৃত্যুঞ্জয়। শুধু যেন এই ঘর থেকে ও ঘরে যাওয়া, আমাদের সেটি মনে রাখতে হবে। মহারাজের এই কথাটি আমাদের যেন শুধু ঠাকুরের উপর ভরসা করে পড়ে থাকবে। পূজনীয় বুদ্ধাত্মানন্দজির এই জীবন দেখেছি আমি নিজে অনেক বছর, তার সাথে অনেক কথোপকথনের কথা রয়েছে পার্সোনাল ডায়েরিতে। সেগুলি হয়তো সব আজকে আপনাদের সাথে শেয়ার করা গেল না, কোনো দিন কখনো আমি নিশ্চয়ই সেটি বিনিময় করব। কিন্তু আমাদের মনে রাখতে হবে তিনি আমাদের ভাবগঙ্গায় রয়েছেন, আমাদের আশীর্বাদ করছেন। হরি ওম রামকৃষ্ণ। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।